রসুলের যুগে হিজরি সন ছিল না, আবু বকর সিদ্দিকের যুগে হিজরি সন ছিল না। হিজরি সন চালু হয়েছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তার মানে কথা বলা যাবে না নবীর যুগে যা ছিল না তা পালন করা বিদআত। এখন আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ যারা রয়েছে তারা হিজরি সনের সাথে পরিচয় না। আপনি জানুয়ারি ফেব্রুয়ারি আসার আগে হ্যাপি নিউ ইয়ার বলে যেভাবে ফানা তোলেন, নববর্ষর যেভাবে বাংলা নববর্ষ যেভাবে আপনি উদযাপন করেন, আরবি নববর্ষ সম্পর্কে তো যাদের ফেসবুক আইডি আছে আপনারা একটা পোস্টও দেন না। ইংরেজি মাস যেভাবে হিসাব রাখি আরবি মাস এবং বাংলা মাস একদম হিসাব রাখি না। বাঙালি হিসেবেও বাংলা মাসের হিসাব নাই, মুসলমান হিসেবেও আরবি মাসের হিসাব নাই। ইসলামের প্রত্যেকটা কাজ আরবি মাসকে কেন্দ্র করে হয়। আমরা আশুরা পালন করি আরবি মাসকে কেন্দ্র করে, আমরা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা শবে কদর পালন করি রমজান মাসকে কেন্দ্র করে, আমরা শবে বরাত কেন্দ্র করি শাবান মাস লাইলাতুন নিসফে মিন শাবানকে কেন্দ্র করে, আমরা ঈদের নামাজ আদায় করি, ঈদুল ফিতর আদায় করি শাওয়াল মাসকে কেন্দ্র করে, আমরা ঈদুল আদহা পালন করি জিলহজ মাসকে কেন্দ্র করে, আমরা মেরাজ পালন করি রজব মাসকে কেন্দ্র করে, রজব মাসে। এভাবে সাহাবায়ে কেরামের ওয়াফাত দিবস, আউলিয়ায়ে কেরামের ওয়াফাত দিবস, তারপরে বিভিন্ন ইসলামের গুরুত্বপূর্ণ সম্পর্ক আরবি মাসের সাথে, কিন্তু আমরা আরবি মাসের হিসাব রাখি না। চন্দ্র মাসের হিসাব আমাদের অজানা। এখন এখানে অনেকে প্রশ্ন করলে এখন চন্দ্র মাসের কত তারিখ বা কত সালটাও আমরা অনেকে বলতে পারবো না। এই আরবি মাস গণনা হিজরি এটা নবীর যুগে ছিল না, হযরত আবু বকর সিদ্দিকের যুগেও ছিল না। হিজরি সন গণনা শুরু হয়েছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে। রসুলের যুগে হিজরি সন ছিল না, আবু বকর সিদ্দিকের যুগে হিজরি সন ছিল না। হিজরি সন চালু হয়েছে, হিজরি সন চালু হয়েছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তার মানে কথা বলা যাবে না নবীর যুগে যা ছিল না তা পালন করা বিদআত। কিছু কিছু বিদআত আছে যেগুলো আমাদের জন্য মানা ফরজ। কোরআন শরীফের জের জবর নবীর যুগে ছিল না। আপনি কোরআন শরীফের জের জবর না থাকলে এখন পড়বেন কিভাবে? তারপরে 20 রাকাত তারাবি নবীর যুগে ছিল না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি চালু করেছে।